আজ আমি এমন 3 ধরনের আত্মীয়র কথা বলবো যাদের বাড়ি আপনি পায়ে ধরে কাঁদলেও যাবেন না। কখনো এমন হয়েছে আপনি কারো দরজায় গিয়ে দাঁড়িয়ে কেঁদেছেন, মাথা নিচু করে তাদের কাছে একটু ভালোবাসা, একটু সমর্থন চেয়েছেন, আর সে মানুষগুলো আপনার চোখে জল দেখে মুখ ফিরিয়ে নিয়েছে? কারণ তারা আপনার জীবনটাকে নরক বানিয়ে দিতে পারে। আপনি যতই ভালো হন না কেন, তারা আপনার দুর্বলতাকে অস্ত্র বানাবে আপনার বিরুদ্ধেই। ভিডিওটি পুরোটা দেখুন। আপনি যদি জীবনে কষ্ট পেয়ে থাকেন, যদি অবহেলার যন্ত্রণা সহ্য করে থাকেন, এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে। এই 3 ধরনের আত্মীয়কে চিনে রাখুন, কারণ একবার ভুল করলেই সারা জীবন আফসোস করবেন। আত্মীয় 1, যারা আপনার ব্যর্থতা নিয়ে টিপ্পনি করে। তারা আপনাকে ছোট করার জন্য আপনার দুর্বল সমস্যাগুলো তুলে আনে। আপনি চাকরি হারালে, ব্যবসায় ক্ষতি হলে বা পারিবারিক কোনো সমস্যায় পড়লে তারা মুখে সহানুভূতির মুখোশ পরে আপনার পেছনে হাসাহাসি করে। এই আত্মীয়দের কাছে গেলে আপনি নিজেকে অপমানিত ছাড়া কিছুই অনুভব করবেন না। তারা কখনো আপনাকে তুলে ধরবে না, বরং আপনাকে নামিয়ে আনবে যেন নিজেকে বড় মনে করতে পারে। মানুষ যখন পড়ে যায় তখন হাত বাড়ানো আত্মীয় সত্যিকারের আপন, বাকিরা তো শুধু দর্শক। আত্মীয় যারা সব কিছুতে তুলনা করে। তারা আপনার কোনো অর্জনকে গুরুত্ব দেয় না, বরং বলে, ওর ছেলে তো এর চেয়ে অনেক ভালো করেছে, তোর বোনের স্বামী তোর স্বামীর চেয়ে কত ভালো। এই তুলনা আপনার আত্মবিশ্বাস নষ্ট করে। এই আত্মীয়দের কাছে গেলে আপনি নিজেকে ব্যর্থ মনে করবেন, কারণ তারা আপনাকে কখনোই প্রশংসা করতে শেখেনি। তারা শুধু হীনমনতা তৈরি করে। তুলনার চাপে সবচেয়ে ভালো মানুষটাও একদিন নিজের উপর সন্দেহ করতে শুরু করে। আত্মীয় 3, যারা সামনে মিষ্টি পিছনে বিষ। এদের সামনে গেলে মনে হবে কত আপনজন, কিন্তু আপনি চলে আসার পর তারা আপনার ব্যক্তিগত কথা নিয়ে হাসাহাসি করে, গুজব ছড়ায়, এমনকি আপনাকে নিয়ে অপমানজনক কথা বলে। আপনার যন্ত্রণাকে তারা হাসির উপকরণ বানিয়ে ফেলে। এরা আপনার সফলতা সহ্য করতে পারে না, আবার ব্যর্থতায় সান্ত্বনা দেওয়ার অভিনয় করে। অনেকে বন্ধু নয়, যারা হাসে, অনেকে হাসে শুধু আপনার কান্না লুকানোর জন্য। এখন আপনার প্রশ্ন, তাহলে কার কাছে যাব? উত্তর একটাই, নিজের কাছে যান। নিজের প্রতি বিশ্বস্ত থাকুন। জীবন যখন কঠিন হয় তখন আত্মীয় নয়, নিজের সাহসই সবচেয়ে বড় আশ্রয়। আপনি যদি সফল হতে চান, শান্তিতে থাকতে চান, তাহলে 3 ধরনের আত্মীয়দের থেকে দূরে থাকুন। যতই আবেগ কাজ করুক, যতই মন কাঁদুক, নিজেকে ছোট করে তাদের কাছে যাবেন না। এই ভিডিওটা যদি আপনার জীবনের বাস্তবতার সঙ্গে মিলে যায়, তাহলে একটা কমেন্ট করুন, আমি এখন বুঝতে পেরেছি। শেয়ার করুন সেই ভাই বোনের সঙ্গে যারা এখনও ভুল আত্মীয়দের কাছে শান্তি খোঁজে। মনে রাখবেন, আত্মীয় মানেই আপন নয়। সম্পর্কের নামে বিষপুষ করা মানুষদের থেকে দূরে থাকাই প্রকৃত মুক্তি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন। অন্তহীন জীবন, যেখানে প্রতিদিন আপনি পাবেন সত্যিকারের জীবনের চিত্র। এই পৃথিবীতে আপনার স্বপ্নকে আপনার মতো কেউ বুঝবে না। আপনার কষ্ট, আপনার যুদ্ধ, আপনার নিঃসঙ্গতা, এগুলো শুধুই আপনার। তাই একলা চলতে শিখুন, কারণ একদিন সে পথই আপনাকে সফলতার দরজায় নিয়ে যাবে, যেখানে পৌঁছতে কেউ সঙ্গী হবে না, শুধু আপনিই থাকবেন। আপনি জয় করবেন, কারণ আপনি হচ্ছেন আপনার সবচেয়ে বড় শক্তি। একলা চলার শক্তি ও প্রেরণার গল্প। নাম্বার 1, একলা পথ চলার মানে দুর্বলতা নয়, বরং এটা সাহসের নাম। একলা পথ চলা কঠিন, সন্দেহ নেই, কিন্তু একলাই শেখায় কিভাবে জীবনকে বোঝা যায়। জীবনের সবচেয়ে বড় পাঠগুলো আমরা একাই শিখি। চিন্তা করে দেখুন, যখন কেউ পাশে ছিল না, তখন আপনি লড়েছেন, তখন আপনি বেঁচে ছিলেন, বড় হচ্ছিলেন, আপনি নিজের পায়ে দাঁড়িয়েছেন, একলাই হেঁটেছেন। আপনি যদি নিজের স্বপ্নে বিশ্বাস করেন, তাহলে কারোর সঙ্গ না পেলেও আপনার মনোবল নষ্ট হবে না। যতই একা লাগুক, নিজের ভিতরে আলোই একদিন আপনাকে পথ দেখাবে। নাম্বার 2, যারা একা লড়ে তারাই ইতিহাস গড়ে। আপনার জীবন যুদ্ধে যদি কেউ সাথ না দেয়, তাহলে সেটাকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না, কারণ ইতিহাস সাক্ষী অলিভার গোল্ডস্মিথ হলেন কিলার। স্টিভ জবস, কালাম সাহেব নিজেও একা লড়েছেন জীবনের এক একটা পর্যায়ে। কালাম যখন পেপার বিক্রি করতেন ছোটবেলায়, তখন কেউ ভাবতেও পারেনি তিনি একদিন ভারতের রাষ্ট্রপতি হবেন।
কিন্তু তার চোখে স্বপ্ন ছিল, আর সেই স্বপ্ন বাস্তব করতে তিনি কাউকে দোষ দেননি, অপেক্ষাও করেননি, শুধু একলা লড়ে গেছেন। নাম্বার 3, একাকিত্ব মানে শান্তি। সুযোগ নিজের সঙ্গে কথা বলার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমরা একাকী অনুভব করি। ভোরের আলো, সন্ধ্যার ছায়া, আকাশের তারা, এরা তো আমাদের সঙ্গ দেয় না, তবুও তারা আমাদের মন ভালো করে দেয়। একাকিত্ব আসলে আপনাকে শেখায় আপনি কে। কখনো একা বসে নিজের ভেতরটা দেখেছেন? কত প্রশ্ন, কত অনুভব যা আপনি ব্যস্ততার ভিড়ে কখনো খেয়াল করেন না। আপনার আত্মবিশ্বাস, আত্মবিশ্লেষণ সব কিছু গড়ে ওঠে একাকিত্বেই। তাই এই একা সময়কে ভালোবাসুন। নাম্বার 4, একলা চলা আপনাকে স্বাধীন করে তোলে। যখন আপনি কাউকে ভরসা না করে নিজে নিজে সব কিছু করার চেষ্টা করেন, তখন আপনি স্বাধীন হয়ে যান। এই স্বাধীনতাই আপনাকে শক্তি দেয়। এই শক্তি আপনাকে জীবনের বড় বড় পরীক্ষায় পাশ করায়। আমাদের সমাজে অনেকেই ভাবে একা মানেই দুর্বল, কিন্তু একা মানেই হচ্ছে নিজেকে চিনে নেওয়ার সাহস। নিজেকে পড়াতে হয়, ভাঙতে হয়, গড়তে হয়। এই প্রতিক্রিয়াটা একা হতেই হয়। কেউ এটা আপনার হয়ে করতে পারবে না। নাম্বার 5, আপনার স্বপ্নের পথে সবাই আপনাকে বুঝবে না। আপনার আশপাশের মানুষজন হয়তো বলবে, তুমি পারবে না, তুমি একা কিভাবে করবে, এটা তোমার পক্ষে সম্ভব না। তাদের বিশ্বাস না করার সাহসটাই একলা চলার প্রথম পদক্ষেপ। কারণ আপনার স্বপ্ন আপনি ছাড়া কেউ বোঝে না। আপনার লক্ষ্য আপনি ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। আপনার মন বলবে না, না পারলে, তখন একমাত্র আপনি নিজেকে সাহস দিন। এটাই একলা চলার আসল শক্তি। নাম্বার 6, একলা চলুন, কিন্তু লক্ষ্য না হারিয়ে। একলা চলা মানেই এই নয় যে আপনি সমাজ ছেড়ে চলবেন, বরং এটা মানে আপনি নিজে আপনার স্বপ্নে স্থির থাকবেন, যত বাধাই আসুক না কেন। যদি আপনি জানেন আপনি কি করছেন, তাহলে কারো অনুমতি লাগবে না। নিজের বিশ্বাসী পথ চলুন। আপনার সাফল্য একদিন সবাইকে চুপ করিয়ে দিবে। একলা চলা শেখা মানে নিজের উপর ভরসা রাখা শেখা। এই পৃথিবীতে আপনি যতই প্রিয় মানুষ পাশে রাখেন না কেন, শেষ পর্যন্ত সব লড়াই আপনাকেই করতে হবে। তাই আজ থেকেই নিজের শক্তিকে বিশ্বাস করুন। সামাজিক দৃষ্টিভঙ্গি, অবহেলা, একাকিত্ব এগুলোকে দুর্বলতা নয়, শক্তি হিসাবে দেখুন। কারণ দিন শেষে আপনি যদি একা হয়ে যেতে পারেন, তাহলে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন।